আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম ঢাকা থেকে বলছি। দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মিম, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ আছি। দোয়া করবেন এভাবেই যেন সুস্থ থাকতে পারি। শরীরটা এখনও অনেকটা দুর্বল আছে, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকুই সুস্থ আছি, আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া। অসুস্থতার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি। অনেকেই জানতে চেয়েছিলেন এতদিন কোথায় ছিলাম আমি। এতদিন কোথাও ছিলাম না, আমি আমার বাসাতেই ছিলাম, কিন্তু অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এইখানে আমি রান্না শুরু করে দিয়েছি, আর সব কিছু আগেই অফ ক্যামেরা কাটাকাটি করে নিয়েছিলাম। তো প্যানের মধ্যে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি যেহেতু সরিষার তেল খাই, আমার বাসাতে সরিষার তেলের তরকারি খাওয়া হয়, আর সরিষার তেল দিয়ে রান্নার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি নতুনদের জন্য। সরিষার তেল দিয়ে যখনই রান্না করবেন, খুব ভালোভাবে তেলটাকে পুড়িয়ে নেবেন, মানে খুব ভালোভাবে গরম করে নেবেন। আর যদি খুব ভালোভাবে গরম না করা হয় তাহলে সরিষার তেলের একটা গন্ধ তরকারিতে থেকে যায়। সেই কারণে খুব ভালোভাবে গরম করে যখন তেলটা অনেক বেশি গরম হবে তখন মশলা দিবেন। তা আমি এখানে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম। আর এই পাশে ভাত দিয়ে দিয়েছি। চুলায় গ্যাস একটু কম, তো কম গ্যাসে আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ দুইটায় আমার খাবার নিয়ে স্কুলে যেতে হবে। যেহেতু স্কুল খুলে গেছে, এতদিন বন্ধ ছিল, একটু শান্তি ছিলাম, রিল্যাক্সে সব কাজ করতে পেরেছি, তো এখন আর সেটা হচ্ছে না। তা আমি এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর ভিডিওর শুরুতে একটা কথা সবাইকে মনে করিয়ে দিই, পুরনো কথা। যদি লাইক দিতে কেউ ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এখানে আমার রুমের বিছানাটা গুছাতে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন বাহির থেকে এত পরিমাণে বাতাস আসছে। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার। এই কয়টা দিন অনেক বেশি গরম ছিল, আর আল্লাহ পাক এখন ঠান্ডাও দিয়ে দিয়েছেন। সত্যি আল্লাহ পাকের সৃষ্টির কোনো তুলনা নেই। তো আমি বিছনাটা খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছেন, ভিডিও দেখতে দেখতে শেষ অবধি যদি ভালো লেগে যায়, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল। তো ওদিকে বিছনাটা গুছিয়ে আমি যে চাদরটা উঠিয়েছিলাম সেই চাদরটা ঝুড়িতে দিয়ে দিলাম। কাজের ভাবি এসে ধুয়ে দিবে। আর পুঁই শাক তরকারিটা আরেকটু হবে, সেই কারণে আমি এই পাশে চুলায় দিয়ে ওই পাশে এখন মাছগুলো ভেজে নিব। তা আজকে খুব শর্টকাটেই রান্না। এখানে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে। সকালে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, অনেকগুলা মাছ নিয়ে এসেছে, সাথে ছোট মাছও নিয়ে আসছিল। তো অফ ক্যামেরা এগুলা সব কাটাকাটি করে গুছিয়ে রাখতে রাখতে অনেকটাই দেরি হয়ে গেছে। সেই কারণে আজকে তরকারি মাত্র 2টা আইটেমই রান্না করব, আর বেশি আইটেম রান্না করার সময়ও নেই। আর আরেকটা দিকে হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরে অফিসেই লাঞ্চ করে, আর বাসায় শুধু আমি আর বাচ্চা, তো এই কারণে বেশি একটা তরকারি লাগেও না। তো এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি।
মাছ ভুনা করার জন্য। তো এই মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, দেন লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর রান্নার টেস্ট হচ্ছে আপনার মশলা কষানোর মধ্যে। আপনি যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন রান্নাটা তত ভালো হবে। তো মশলাটা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম টমেটো আর কিছু কাঁচামরিচ। আর আমার এই ঝালের মাত্রা দেখে কেউ ভয় পাবেন না, কারণ আমার বাসাতে আমরা সবাই ঝাল পছন্দ করি। আর সবাই ঝাল পছন্দ করি বলেই তরকারিতে একটু ঝাল বেশি দেওয়া হয়। তা আমাদের জন্য ঝালটা ঠিক আছে, অনেকে হয়তো আমাদের চেয়ে অনেক কম ঝাল খায়, সেই কারণে একটু বেশি মনে হতে পারে। তো এদিকে আমার পুঁইশাক তরকারি হয়ে গেছে, এখন আমি ভাতটা একটু সেকা দিয়ে নিব। আর আমার কিন্তু অলরেডি সময় প্রায় শেষ, 2টার কাছাকাছি বাজে। তো খুব তাড়াতাড়ি করছিলাম, যেহেতু ছেলে 2:20 টিফিনে বের হয়ে যাবে, তা আমার 2:20 মধ্যেই স্কুলে থাকতে হবে। তো আমি টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। কয়েকদিন প্রচণ্ড গরম গিয়ে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডা ঠান্ডা পড়ার কারণে বাসায় কাজ করতেও ভালো লাগছে। গরমের মধ্যে কাজ করতে যে কি কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না, তারপরেও তো সংসারের কাজ করতেই হবে। তো আমি মাছগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর আমি এটা একেবারেই ভুনা ভুনা করব না, হালকা একটু মাখা মাখা ঝোল রাখবো, কারণ একেবারে ভুনা ভুনা তরকারিটা গ্যাস্ট্রিকের জন্য অনেক ক্ষতিকর। আর যেহেতু আমি গ্যাস্ট্রিকের রুগী, তো ওদিকে তরকারিটা দিয়ে এখন টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম। টেবিলটা সকালে খাওয়া দাওয়ার পরে আর মোছামুছি হয়নি, তো যেহেতু রান্নার পরে খাবারগুলো এখানেই নিয়ে আসবো, তো টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো বাসার কাজই কমপ্লিট করে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি। যেহেতু অনেক দিন পরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তো চেষ্টা করছি যে ছোট রাখার জন্য, তারপরে কিভাবে যেন বড় হয়ে যায়। আর আস্তে আস্তে আবার আগের মতোই রেগুলার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সংসারের সমস্ত কাজই একটু একটু করে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন আপনারা সবাই। আর আপনারা সাপোর্ট করলে আমার সামনের পথগুলা এগিয়ে যেতে অনেক বেশি সহজ হবে। তো এই তো আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক, আমি ভুলের ঊর্ধ্বে নই। তারপরেও বলবো, যদি ভুলগুলো আপনারা ধরিয়ে দেন তাহলে আমি চেষ্টা করব ভুল শুধরে আপনাদের সামনে আসতে। তাই তো আমার রান্না বান্না শেষ, এখন আমি আমার ছেলের খাবারটা রেডি করে নিচ্ছি। তো এটার সাথে আরেকটা বক্স ছিল, ছোট্ট একটা বক্স তরকারি নেওয়ার, তো ওটা যে কোথায় রেখেছি, এতদিন স্কুল বন্ধ থাকার কারণে সবই ভুলে গেছি কোনটা কোথায় আছে। মজার বিষয় কি জানেন, স্কুল যখন খোলা থাকে তো ছেলে তো সবসময় জানে যে কয় তারিখ কী বার, কিন্তু এতদিন যেহেতু স্কুল বন্ধ ছিল, ও আজকে এসে জিজ্ঞাসা করতেছে যে আজকে কী বার, মানে স্কুল বন্ধ থাকার কারণে বারটাও ভুলে গেছে। তো সেই সাথে সাথে আমারও একই অবস্থা, ছেলের স্কুল বন্ধ, আর বন্ধ থাকার কারণে ছেলের টিফিন বক্সের বাটি কোনটা যে কোথায় রেখেছি আমি নিজেও ভুলে গেছি। তো যাই হোক, আজকের জন্য আমি এভাবেই খাবারটা নিয়ে নিলাম। এক সাইডে পুঁইশাক তরকারি আর এক সাইডে মাছ তরকারি দিয়ে দিলাম।
তো ও রুই মাছের লেজা খুব বেশি পছন্দ করে, কিন্তু এখন আর আমি লেজ দিলাম না, কারণ স্কুলে বসে খাবে, একটু দ্রুত খেতে হবে, সেই কারণে আমি একটা পেটির মাছ দিয়ে দিলাম যেন খুব দ্রুত মাছটা বেছে খেতে পারে। তা আমি এখানে ওর খাবারটা রেডি করে নিলাম, আর সাথে একটা টিস্যু দিয়ে দিচ্ছি খাবারের পরে যেন হাতটা মুছে নিতে পারে। তো এখন আমি এই খাবারগুলো ঢেকে রাখছি। আসলে সংসারে টুকিটাকি কাজ করতে করতেও অনেক সময় পার হয়ে যায়, তারপরও যেন কাজ শেষ হয় না। তো এখানে যেহেতু আমার রান্না শেষ হয়ে গেছে, মশলার বাটিগুলো রয়ে গেছে, এগুলো আমি একটু মুছে পরিষ্কার করে ফ্রিজেরগুলো ফ্রিজে রেখে দিব, আর এখানেরগুলো এখানে গুছিয়ে রাখবো। তো ওই তো বাটা মশলা আর কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ কাটা ছিল বক্সের মধ্যে, ওটা মুছে পরিষ্কার করে আমি সরিয়ে রাখলাম। আর এই জায়গাটাও এখন এই তো তেলের জার আর শুকনো মশলার বক্সটাও আমি পরিষ্কার করে নিলাম। তো এখন কাউন্টার টপটা আর চুলাটা মুছে নিলেই রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এইটুকু কাজই শুধু বাকি ছিল, তো ধোয়াপালার কাজগুলোও করে ফেলেছি। তো চুলাটা পরিষ্কার করে মশলাগুলা ফ্রিজে রেখে এখন চলে যাব ছেলের খাবারটা নিয়ে। তো অফ ক্যামেরাতে আমি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ছি। সময় হয়ে গেছে আর 10 মিনিট বাকি আছে, তো এই 10 মিনিটের মধ্যেই আমার রিক্সা নিয়ে যেতে হবে, আর যদি রাস্তায় রিক্সা পেতে একটু দেরি হয় তাহলে তো সব শেষ। তো বন্ধুরা, এই তো স্কুলে চলে আসলাম ছেলের খাবার নিয়ে, এটা হচ্ছে আমার ছেলের স্কুল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।